হ্যালো এভরিওয়ান, আগের মতো আরও আজকের একটা রেসিপি নিয়ে এসেছি, হচ্ছে চকলেট মাফিন। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি চিপ মাফিন, আজকে চকলেট মাফিন কেক নিয়ে এসেছি। সবাই আমরা পছন্দ করি ছোটো থেকে বড় চকলেট কেক খেতে। তো চলো দেখা যাক, স্কিপ না করে প্রত্যেকটা টিপস সহ দেখবে। প্রথমে আমি একটা বোল নিয়েছি, কাঁচের বোল। তোমাদের যদি বোল না থাকে কোনো প্রবলেম নেই, তোমরা একটা প্লাস্টিকের ফাইবারের যে বোলগুলো হয় সেই বোলগুলো নিয়ে তোমরা কেক বানাবে, কোনো ফারাক পড়ে না, সব একই ব্যাপার। তো এই রেসিপিটা বানানোর জন্য 1 পাউন্ড কেকের জন্য আমি একটা ডিম নিয়েছি। ডিমটা প্রথমে হ্যান্ড মিক্সচার দিয়ে তোমরা এইভাবে মিক্সড করে নেবে। তারপরে ডাস্ট করা চিনি যেটা আমরা দানা চিনি থাকে সেটা ডাস্ট করে নেবে। ডাস্ট করে দিলে কি হয়, একটু তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। যদি তোমরা দানা চিনি দাও হবে, কোনো প্রবলেম নেই, সেটা একটু দেরি হবে, মানে মিক্সটা করতে একটু সময় যাবে, একটু সময় ধরে তোমরা মিক্সড করবে। মিক্সটা যখন দেখো হালকা কালার চলে এসছে, দেখতে পাচ্ছ, এই পর্যায়ে মিক্সড আর বেশি করতে লাগবে না। যতক্ষণ না হালকা কালার আসছে তোমরা মিক্সড করে যাবে, 5 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। তো চলো এবারে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমে একটা বোল নিয়েছি, বোলেতে আমরা 1 পাউন্ড কেকের জন্য 1 কাপ ময়দা, 2 চামচ কোকো পাউডার দিয়েছি, বড় চামচে 2 চামচ। বেকিং সোডা হচ্ছে 1/2 টিস্পুন, বেকিং সোডা 1 টিস্পুন। এগুলো মিক্সড করে নিয়ে তারপরে আমরা একটা চালনি রেখে লিকুইড ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমরা এটা ঢালবো, চেলে নেব। প্রত্যেকটা তোমরা কিন্তু চেলে নেবে, ঠিক আছে? চেলে নিলে তারপরে কেকটা খুব ভালো বেক হয়। এটা একটু মিক্সড করব, এটা হালকা হাতে মিক্সড করবে, খুব তাড়াহুড়ো করে করবে না, কারণ তাড়াহুড়ো করে করলে স্পঞ্জটা ভালো আসবে না। এখানে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ দুধ দিয়েছি, লিকুইড দুধ। তোমরা পাউডার দুধও অ্যাড করতে পারো, যে কোনো একটা। হালকাতে মিক্সড করার পরে যখন মিক্সড ভালোভাবে হয়ে যাবে, এই পর্যায়ে আমি তেল দেব, 2 চামচ তেল। বড় চামচে 2 চামচ তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করবে। তো আমি এখানে একটু মনে হয়েছে আমার জল দেওয়া প্রয়োজন, আমি জল দিয়েছি। তোমাদের যদি মনে হয় টাইট হচ্ছে ব্যাটারটা, তোমরা জল দেবে। দেখো ব্যাটার থিকনেসটা কেমন, দেখতে পাচ্ছ? এইরকম থিকনেস আসার জন্য যতটা জলের দরকার ততটা জল দেবে। 2 চামচ জল দিলে এনাফ। দেখো আমার ব্যাটার রেডি, কত সুন্দর থিকনেসটা এসেছে দেখো। এই পর্যায়ে আমি এটা এইভাবে কেটে নেবো। দেখো চকলেটটা এইভাবে কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নেবো আমরা ডেকোরেশনের জন্য। তারপরে আমরা এই যে ব্যাটারটা রেডি ছিল, রেডির পরে যখন আমরা এটা আবার মোল্ডে ঢালার আগে আমরা ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করেই তারপরে আমরা মোল্ডে ঢালবো। রেডি হয়ে গেছে, এবার আমরা মোল্ডে ঢালবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক আর শেয়ার করো। তোমরা যদি একটু শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করো তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। আরও তোমাদের জন্য ভালো ভালো রেসিপি নিয়ে আমি হাজির হব। অন্য কোনো ভিডিওতে গিয়ে তোমাদের দেখতে লাগবে না, আমি এখানে অনেক রেসিপি আমি শেয়ার করেছি, আরও অনেক রেসিপি, ভালো ভালো রেসিপি শেয়ার করব। যারা কেক মেকিং শিখতে চাইছো, আমার চ্যানেলটাকে যদি তোমরা ভালোভাবে দেখো, সাবস্ক্রাইব করে রেখে আরও অনেক, পুরোপুরি তোমরা শিখে যাবে। আর অন্য কোথাও তোমাদের যেতে লাগবে না, অফলাইনে গিয়ে ক্লাস করতে লাগবে না যারা বিজনেস করতে চাইছো। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে বললে আমি তোমাদের উত্তর দিয়ে দেবো কমেন্ট বক্সে। তো চলো এবারে আমরা মোল্ডে ঢালবো। এরকম উঁচু করে ঢালবে। মোল্ডে ঢালার সময় একটু সাবধানতা অবলম্বন করবে, কারণ গায়ে লেগে গেলে বেকটা দেখতেও ভালো লাগবে না, বেকটাও সুন্দরও আসে না। তো এইভাবেই তোমরা ঢালবে আস্তে আস্তে করে, এখানে তাড়াহুড়ো করবে না।
দুভাবে আমি ঢেলে রেডি করেছি। চলো এবার আমরা বেক করতে যাব। বেক করার জন্য আমরা প্রথমে 180 ডিগ্রি হিট রাখবো 30 মিনিটের জন্য। তো আমার হয়ে গেছে, দেখো বেকের পরে কতটা ফুলেছে, দেখো দেখতে পাচ্ছ। বেক করে চলে এসেছি। আমি এই যে কাগজের গ্লাসটাতে দিয়েছি, এটা দিয়ে তোমাদের দেখালাম যে এই কাগজের গ্লাসে বেকটা কত সুন্দর হয়, আর কড়ির বাটিতেও কেমন হয় সেটাও তোমাদেরকে দুরকমভাবে দেখালাম। তোমরা ফলো করো, এগুলোতে বেকও হয়, শুধু যে মোল্ডে করতে হবে তার কোনো ব্যাপার নেই, আর স্টিলের বাটিতেও হবে, তোমরা করতে পারো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, দেখো যখন আমি মোল্ড আউট করবো সেই মোল্ড আউটের সময়টা তোমরা একটু ঠান্ডা করে নেবে, নাহলে গরম গরম তোমরা কোনো দিন মোল্ড আউট করতে যাবে না, ভেঙে যাবে কেকটা। আমার ঠান্ডা হয়ে গেছে তাই আমি মোল্ড আউট করছি। আরেকটা আমার এখানে প্রবলেম হয়েছে, সেটা তোমাদের কাছে শেয়ার করি। দেখো দেখতে পাচ্ছ নিচের দিকে ভেঙে গেছে, ভেঙে বেরিয়েছে কেকটা। তো আমার এই প্রবলেমটা হয়েছে বলে তোমাদেরকে আরও শেখাতে সুবিধা হবে। এই যে দেখতে পেয়েছো ভিতরটা কতটা কেক লেগে আছে। তো আমি এখানে প্রবলেমটা বলতে আমি ভুলে গেছিলাম আমার ওই গ্লাসের মধ্যে একটা বাটার পেপার দিতে। নিচে যদি বাটার পেপার দিতাম কেটে, গোল করে কেটে যদি বাটার পেপার দিই, এই প্রবলেমটা হতো না। তোমরা কিন্তু বাটার পেপার দিয়ে দেবে, ঠিক আছে। কড়ির বাটিটা দেখো আমি এর নিচে বাটার পেপার দিয়েছিলাম। এটা মোল্ড আউট খুব ভালোভাবে হবে আশা করছি। দেখো মোল্ড আউট হয়ে গেছে, নিচে বাটার পেপার দিয়েছি বলে খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়েছে, দেখতে পেয়েছো। পরের ভিডিওতে আরও ভালো একটা রেসিপি নিয়ে আসতে চলেছি, আর আমি লাইভে আসতে চাই। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অনেক ভালো টিপস, যে টিপসগুলোর জন্য কেক মেকিং ভালো হয় না, সেই টিপসগুলো তোমাদের বলবো। লাইভে আসবো, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি কখন লাইভে আসবো তোমরা বুঝতে পারবে। সেই লাইভে আমি ডিটেলস আলোচনা করব ভালো ভালো টিপসগুলো, যে মেন টিপসগুলো ছাড়া কেক হয় না। আমরা যত বাইরে শিখি না কেন টিপসগুলো কেউ দিতে চায় না, আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমি কখন লাইভে আসবো তোমরা জানতে পারবে। আর সেই লাইভে তোমাদের যা প্রশ্ন আছে আমাকে বলবে, আমি সেই প্রশ্নগুলো উত্তর দেবো, ঠিক আছে। তো দেখো আমি এটাকে কেটেছি, দেখো কাটছি কীভাবে। ভিতরে দেখেছো কতটা নরম হয়েছে, ছিঁড়ে গেল অলরেডি, দেখো স্পঞ্জটা হয়েছে কীভাবে। তো চলো আজকের আমার এই পর্যন্ত ছিল। সবাই ভালো থেকো, টাটা, পরের ভিডিওতে দেখা হবে, বাই।